জান্নাতের সৌন্দর্য ও নিয়ামত সম্পর্কে হাদিসের উৎস সহি বুখারী ও সহি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও প্রবেশ করেনি। সহি বুখারীতে ৩২৪৪ এবং সহি মুসলিমে ২৮২৪ নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে। হাদিসের ব্যাখ্যা ও বিস্তারিত প্রায় ৯৭০ শব্দ। জান্নাত এটি এমন এক স্থান যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। পৃথিবীর যত সুখ, আনন্দ, আরাম সবকিছুর মিলেও জান্নাতের এক বিন্দু সুখের সমান হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদের এমন এক চিত্র তুলে ধরেছেন যা মানুষের কল্পনারও অতীত। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করেছি যা চোখ দেখেনি, কান শোনেনি আর অন্তরে কল্পনাও আনেনি। এই হাদিসটি একটি গভীর বার্তা বহন করে। পৃথিবীতে মানুষ যত কল্পনা করে, রাজপ্রাসাদ, বাগান, বিলাসিতা, শান্তি সবই সীমিত, কিন্তু জান্নাতের সুখ সীমাহীন। সেখানে কোনো মৃত্যু নেই, দুঃখ নেই, রোগ নেই, ক্লান্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একদণ্ড জায়গা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম। সহি বুখারীতে ২৬৩৯ এবং সহি মুসলিমে ১৮৯২ নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে। জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে কেউ ঈমান আনে এবং সৎকর্ম করে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাব যার নিচে নদী প্রবাহিত। সূরা আন-নিসা ৫৭ নম্বর আয়াত। জান্নাতের মাটি হবে মিস্ক বা কস্তুরীর গন্ধে ভরা, পাথর হবে মুক্তা ও পান্নার, নদীগুলো হবে দুধ, মধু ও সুগন্ধি পানিতে ভরা। সেখানে থাকবে ফল, ফুল, গাছপালা যা মানুষ যতই খাবে শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন গাছ আছে যার ছায়ায় এক অশ্বারোহী ব্যক্তি চললে ৪০ বছরও তা শেষ করতে পারবে না। সহি বুখারীতে ৩২৫১ এবং মুসলিমে ২৮২৮ নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে। জান্নাতের দরজা জান্নাতের ৮টি দরজা রয়েছে। প্রতিটি দরজার নামকরণ হয়েছে বিশেষ আমলের নামে, যেমন বাবুস সালাত নামাজ আদায়কারীদের জন্য, বাবুর রাইয়ান রোজাদারদের জন্য, বাবুস সাদাকা দানশীলদের জন্য, বাবুল জিহাদ আল্লাহর পথে সংগ্রামীদের জন্য, বাবুল হাজ হজ পালনকারীদের জন্য, বাবুল ইস্তিগফার তওবা ও ক্ষমা প্রার্থনাকারীদের জন্য, বাবুল কাজা ন্যায় বিচারকারীদের জন্য, বাবুল জিক্র আল্লাহকে সর্বদা স্মরণকারীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আন্তরিকভাবে মৃত্যু বরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সহি বুখারীতে ৬৪৩৮ নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে। জান্নাতের বাসিন্দাদের অবস্থা জান্নাতে যারা প্রবেশ করবে তারা কখনো বুড়ো হবে না, দুর্বল হবে না, দুঃখ পাবে না, সবার বয়স থাকবে একরকম, প্রায় ৩৩ বছর বয়সের সমান। তাদের মুখমণ্ডল হবে চাঁদের মতো উজ্জ্বল, দেহ হবে পরিশুদ্ধ, পোশাক হবে সোনার ও রেশমের এবং তাদের হৃদয়ে থাকবে পরস্পরের প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বুক থেকে বিদ্বেষ দূর করে দেব, তারা ভাই ভাই হয়ে আসনে বসবে মুখোমুখি অবস্থায়। সূরা আল হিজরর ৪৭ নম্বর আয়াত। জান্নাতের আনন্দ ও সুখ জান্নাতের সর্বোচ্চ আনন্দ হবে আল্লাহর সন্তুষ্টি এবং তার দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলবেন, তোমরা কি কিছু চাও? তারা বলবে, হে আমাদের প্রভু, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি? আপনি তো আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন, জাহান্নাম থেকে রক্ষা করেছেন। এরপর আল্লাহ তাদের পর্দা সরিয়ে দেবেন আর তারা আল্লাহর দিকে তাকাবে। জান্নাতবাসীদের কাছে এর চেয়ে আনন্দময় কিছুই হবে না। সহি মুসলিমে ১৮১ নম্বর হাদিসে।
জান্নাতে প্রবেশের শর্ত জান্নাতে প্রবেশের মূল চাবি হল ঈমান এবং সৎকর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ কেবল নিজের আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করবে না সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল আপনিও না তিনি বললেন আমিও না যদিন আল্লাহ আমাকে তার রহমতে আচ্ছাদিত করেন সহিহ বুখারীতে 5673 নম্বর হাদিসে অর্থাৎ আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু সেই রহমত লাভের উপায় হল ঈমান এবং আমল জান্নাতের নিম্নতম স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের নিম্নতম মর্যাদার অধিকারী ব্যক্তিকে আল্লাহ 10 গুণ দুনিয়ার সমান রাজত্ব দেবেন সে যা কিছু কামনা করবে আল্লাহ তা দেবেন সহিহ মুসলিমে 186 নম্বর হাদিসে জান্নাত লাভের উপায় ১ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা 2 রমজানের রোজা পালন 3 যাকাত দেওয়া 4 হজ পালন সামর্থ্য অনুযায়ী 5 পিতামাতার সেবা 6 অন্যের প্রতি সদ্ব্যবহার 7 মিথ্যা হিংসা ও অন্যায় থেকে বিরত থাকা 8 নিয়মিত তওবা করা 9 আল্লাহর জিকির ও কুরআন তেলাওয়াত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার বলা দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এটি 3 বার বলবে জান্নাত বলবে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান তিরমিজিতে 2572 নম্বর হাদিসে দ্বিতীয় হাদিস সংক্ষিপ্ত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করবে তখনই যখন তোমরা ঈমান আনবে আর তোমরা ঈমান আনতে পারবে না যতক্ষণ একে অন্যকে ভালোবাসবে সহিহ মুসলিমে 54 নম্বর হাদিসে সংক্ষেপে মূল শিক্ষা জান্নাত এমন এক স্থায়ী সুখের স্থান যা কল্পনাতীত আল্লাহর রহমত ছাড়া কেউ সেখানে যেতে পারবে না জান্নাতে যাওয়ার পথ হল ঈমান নামাজ সৎকর্ম ও অন্যের প্রতি ভালোবাসা জান্নাতের সর্বোচ্চ আনন্দ হল আল্লাহর